এই যে ফিলিস্তিনের মানুষ মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে, এই ফিলিস্তিনের মানুষদের উপর যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার শুরু করেছে, হত্যা করতেছে, দিনের পর দিন মানুষ মেরে ফিলিস্তিনদের উপরে এমন বোমা মেরে মেরে যুদ্ধ করে সৈনিক দিয়ে বোমা হামলা বিভিন্ন অস্ত্র দিয়ে হত্যা করে করে জুলুম অত্যাচার করে তাদের উপর এমন পর্যায়ে নিয়ে আসছে। আল্লাহ পাক একদিন ফিলিস্তিনদের যে কোনো ভাবে যে কোনো সিলায় আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন, উদ্ধার করবেন, মুক্তি করবেন। কিন্তু এই জালেমদের মতো ইসরায়েলদের অবশ্যই আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ ছাড় দিলেও ছাইরা দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাই ফিরে আসেন, এখনো সাবধান হন। দুনিয়ায় যারা আলেম, এই আলেমদের উপর কত জুলুম, কত জেল জরিমানা হয়েছে। এই 16টি বছর আলেমদের উপরে কত অত্যাচার হয়েছে। এই বাংলার জমিনে কোরআনের পাখি যাদেরকে কোরআনের পাখি বলা হয়, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআনের পাখি বলা হতো। 13টি বছর কারাগারে বন্দী করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করলেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নয়, বাংলার জমিনে অনেক হক্কানি আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করে রিমান্ডে নিয়ে নিয়ে কত রকমের ভাবে নির্যাতন করেছেন, আঘাতের পর আঘাত করেছেন। কোরআনের হক কথা বলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই। কোরআনের কথা বলতে গেলেই তাদের গা জ্বালা করত, তাই তাদেরকে ধরে ধরে গ্রেফতার করত, জেলে জরিমানা করত, জেলে নিত, বন্দি করে রাখত। আমার ভাইরা, এই দীর্ঘ 16টি বছর আমাদের উপরে এইভাবে নির্যাতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে একদিন কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই। কলেমার পতাকা আসমানে উঠবেই। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, তাই ফিরে আসুন, কোরআনের দিকে আসেন, কোরআনের মতে কোরআনের পথে আসেন। কোরআনকে বাস্তবায়ন করা লাগবে। কোরআনকে বাস্তবায়ন করাতে হলে, কোরআনকে সংসদে বসাইতে চাইলে সব আলেম ওলামা, সারা বিশ্বের আলেম ওলামা এক হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে। তারপরেও কোরআনকে বাস্তবায়ন করে পার্লামেন্টে, সংসদে কোরআনকে স্থাপন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি সংসদে, পার্লামেন্টে স্থাপন করা হয়, তাহলে এই দেশটা সুন্দরভাবে চলবে। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জেনে দিলেন সূরা বাকারায়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যে দেশে কোরআনের আইন চালু হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআনের আইন চালু হবে, সে দেশে চুরির ভয় থাকবে না, জিনা ব্যভিচার ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মানুষ হত্যার ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনেও কোনো ভয় থাকবে না। আমার ভাইরা, মানুষের দিলের মধ্যে একটাই ভয় থাকবে, অত্তাকুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় ছাড়া মানুষের দিলের মধ্যে আর কোনো ভয় থাকবে না। যদি এই কোরআনের রাজ কায়েম হয়, কোরআন যদি পার্লামেন্টে স্থাপন করা হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই কোরআনকে একড়ে ধরতে হবে, কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হলেও দিতে হবে। আমার ভাইরা, কোরআনকে পার্লামেন্টে বসাইতেই হবে। আমার বন্ধুগণ, কিন্তু এদিকে আসেন,
ফেরাউন সন্তানটি মারবে, কিন্তু হামান বাধা দিল, না এই সন্তানটি মারা যাবে না, অবুঝ। কয় না, এই সন্তান কখনোই অবুঝ হইতে পারে না, আর এই চরটা থাপ্পড়টা সাধারণ থাপ্পড়ও হইতে পারে না। হামান বললেন ঠিক আছে, তাহলে পরীক্ষা করা হয়। বলে কেমনে ভাবে পরীক্ষা? কি পরীক্ষা হবে? বলে একটা আগুনের টুকরা এক জায়গায় রাখো, একটা মোমবাতি বা আগুনের আংটা এক জায়গায় রাখো, আর একটা জায়গায় ফুল রেখে দাও, দিয়ে এই শিশু সন্তানটি ছেড়ে দাও। যদি এই আগুনের আংটাটা হাতে তুলে নেয় তাহলে বুঝবা অবুঝ, আর যদি ফুলটা হাতে তুলে নেয় তাহলে বুঝবা বুঝ। ফেরাউন এই কথা স্বীকার করলো, ঠিক আছে এটা পছন্দ হলো, স্বীকৃতি দিল। এবার এক জায়গায় আগুনের আংটা রাখলেন, আর একটা জায়গায় ফুল রাখলেন, শিশু মুসাকে ছেড়ে দিলেন। এবার মুসা আগুনের দিকে না যায় ফুলের দিকে যাইতে শুরু করলো। আমার আল্লাহ পাক ডাক দেয়া বললেন, জিবরিল রে যা, আমার বন্ধুকে ওই আগুনের দিকে নিয়ে যা, ফুলের দিকে গেলে মারা পড়বে। এবার জিবরিল এসে বাধা দিলেন, সামনে বাধা দেওয়ার কারণে ঘুরাইয়া দিলেন। ফেরাউন দেখতেন এবার মুসা একবার ফুলের দিকে যায়, আবার আগুনের দিকে যায়, আবার ফুলের দিকে যায়, আবার আগুনের দিকে যায়। এরকম করতে করতে মুসা আলাইহিস সালাম আগুনের আংটাটা হাতে তুলে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আগুনের আংটা হাতে নিয়েই ক্ষান্ত হন নাই, আগুনের আংটা হাতে নিয়ে আগুনের আংটাটা মুখের ভিতর দিয়ে দিলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আগুনের আংটা হাতের মধ্যে থেকে মুখের মধ্যে দিয়ে দিলেন, যার কারণে তার জিহ্বাটা পুড়ে গেল, যার কারণে মুসা আলাইহিস সালাম জিহ্বা পোড়ার কারণে তোতলা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কথা স্পষ্টভাবে বলতে পারতেন না। আমার ভাইরা, এদিকে মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন, হত্যা করলো না। এবার আসিয়া লালন পালন করবেন সন্তান হিসাবে, ফেরাউন লালন পালন করবেন, ঠিক আছে। আসিয়ার স্তনে তো কোনো দুধ নাই, তাহলে সন্তানটির তো দুধের খাবারের দরকার হবে, তাহলে দুধ কোথায় পাবো, কোথায় দাই পাবো? ফেরাউন ঘোষণা করে দিলেন তার রাজ্যের ভিতরে যত দাত্রী আছে সব দাত্রীগুলো টাকা পয়সার লোভে সন্তানটি লালন পালন করার জন্য, দুধ পান করানোর জন্য ছুটলেন। এদিকে নদীর কিনারা ঘেঁষে ঘেঁষে তার বোন মরিয়ম আস্তে আস্তে আসলেন, আর দেখলেন যেখানে বিপদ সেখানেই ভাই ধরা পড়ে গেছে, মনে আসেনি? আমার ভাইরা, মরিয়ম লক্ষ্য করে দেখলেন না, আমার ভাইয়ের বিপদ ঠিক আছে, কিন্তু বিপদ কেটে গেছে। আমার ভাইকে লালন পালন করার জন্য সন্তান হিসেবে লালন পালন করবে, কিন্তু দায়ী খুঁজতেছেন। আসিয়ার স্তনে কোনো দুধ নাই, কিন্তু মরিয়ম লক্ষ্য করে দেখলেন অনেক দায় আসলেন, কিন্তু কারু স্তনের দুধ মুসা আলাইহিস সালাম পান করেন না। মুসা আলাইহিস সালাম কারু স্তন পান করেন না। আল্লাহ মুসার মা হান্নার সাথে ওয়াদা দিয়েছেন মুসা আলাইহিস সালামকে তার কোলে আবার ফিরিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এবার কারু স্তন যখন পান করতেছেন না, শুধু কান্নাকাটি করতেছেন, এই সুযোগে মরিয়ম রাজপ্রাসাদে গিয়া, ওই রাজ দরবারে গিয়া ফেরাউনকে বললেন, ওগো বাদশাহ জাহাপনা, আমি একটা দায়ের খবর জানি, অমুক জায়গায় একটা দাই আছে, আমার বিশ্বাস ওই দাইয়ের দুধ পান করবে। এবার ফেরাউন বললেন, ঠিক আছে যাও, ওই দাইটা খবর দাও। এবার মরিয়ম তার বাড়িতে দৌড়ে চলে আসলেন, আসিয়া বললেন, মাগো মা, আমার ভাইয়ের বিপদ কেটে গেছে। প্রথমে যেখানে বিপদ সেখানেই ভাই মুসা ধরা পড়ে গেছে, কিন্তু এখন তো বিপদ কেটে গেছে। আমার ভাই মুসাকে লালন পালন করার জন্য, সন্তান হিসেবে লালন পালন করার জন্য অনেক দায়ী খুঁজতেছেন, কিন্তু অনেক দায়ী গেছেন, শত শত দায়ী
কোনো দায়ের স্তনে আমার ভাই মুসা দুধ পান করে না, তাই মা তোমার সন্তান দিয়েছি, তোমার স্তনের দুধ অবশ্যই ভাই মুসা পান করবে, তুমি যাও, কিন্তু কোনো কৌশল অবলম্বন করবে, কোনো মতে যেন ফেরাউন দিশা না পায় যে এটা তোমার সন্তান। আমার ভাইরা, মা হান্না এবার তার কন্যা মরিয়মের কাছে শুনে এবার মা হান্না দৌড়ে গেলেন এবার ফেরাউনের রাজ দরবারে, যায় বললেন, ওগো বাদশাহ জাহাপনা, আমারও তো স্তনে দুধ আছে, আপনি তো জানেন আমার একটা সন্তান হয়েছিল, আপনার চোখের সামনে আমার সন্তানটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে পুড়ে মেরেছে। ওগো বাদশাহ জাহাপনা, আমার স্তনে দুধে ভরপুর, সন্তানটি আমি কি একটু স্তনে মুখ লাগাইয়া দেখতে পারি নাকি, দুধ পান করে কিনা? ফেরাউন বলল, অবশ্যই, কারো স্তনে দুধ পান করতেছে না, তুমি একটু চেষ্টা করে দেখো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ফেরাউন যখন পারমিশন দিল, এবার ইমরানের স্ত্রী হান্না এবার মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়ে স্তনে লাগাই দিলেন। এবার মুসা আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ টপ টপ করে পান করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হান্না ডাকতে বললেন, আপনার সন্তানটি তো দুধ পান করলেন, আমার দুধ পান করতেছেন। এবার ফেরাউন ডাকতে বলে, ওগো ইমরানের স্ত্রী, ওগো হান্না, সন্তানটি তুমি লালন পালন করে দাও, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, যত টাকা পয়সা সোনা দানা হীরামণি মুক্তা লাগে আমি দেব, কিন্তু সন্তানটি তুমি লালন পালন করে বড় করে দাও। হযরতে হান্না ডাক দে বললেন, জাহাপনা, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার তো ঘর সংসার আছে, আমারও ছেলে মেয়ে আছে, তাই আপনার বাড়িতে থেকে আমি সন্তানটি লালন পালন করতে পারবো না। তবে যদি সন্তানটি যেহেতু আমার স্তনে দুধ পান করলেন, আমার তো স্তনের দুধ যেহেতু খাচ্ছেন, যদি সন্তানটি আমাকে দিয়ে দেন, তাহলে আমি আমার বাড়িতে নিয়ে আপনার সন্তানটি লালন পালন করে বড় করে দিব, আপনার সন্তানের কোনো ক্ষতি হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ফেরাউন রাজি হয়ে গেলেন, হান্নাকে সন্তান দিয়ে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে তার মা নিয়ে বাড়িতে আসলেন। আমার আল্লাহ ডাক দে কয়, হান্না, আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা ঠিক, দেখো আমি ওয়াদা দিয়েছিলাম তোমার সন্তানটিকে তোমার কোলে আমি ফিরাইয়া দিব, তোমার সন্তানটি তোমার কোলে ফিরিয়ে দিলাম। এবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করলেন। এবার মুসা ফেরাউনের রাজ প্রাসাদে যাওয়া আসা করেন, আস্তে আস্তে করে বড় হইতে লাগলেন। কিন্তু বড় হইলেন, একদিন মুসা আলাইহিস সালাম মাঠে চরার মধ্যে চলাফেরা করতে করতে হঠাৎ দেখে এক কিবতী বনি ইসরায়েলের কওমের মধ্যে মারামারি লাগছেন। মারামারি দেখে মুসা এগিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম এগিয়ে যাওয়ার পর বিবরণ শোনার পর ওই বনি ইসরায়েলের ভিতরের ওই কিবদিকে এমন একটা ঘুষি মারলেন, ওই ঘুষিতে সে প্রাণ ত্যাগ করলো, মারা গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার মুসা এবার ভয় পেয়ে গেলেন, লোকটি মারা গেল। ফেরাউনের দরবারে চলে গেল, তোমার সন্তান তুমি যে লালন পালন করে বড় করলে, ওই সন্তানটি বনি ইসরায়েল কওমের ভিতরের এক কিবদিকে হত্যা করে ফেলছে। এবার এই কথা শোনার পর ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। এবার মুসা আসুক, আমি আর বিচার করব। এবার মুসা যায় না, কিন্তু লোক লাগা দিলেন, মুসা কোথায় আছে তাকে ধরে নিয়ে আসো। আমার আল্লাহ ডাক দে বলেন, হ্যাঁ মুসা, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই মিশর ত্যাগ করে তুমি মাদিয়ান শহরের দিকে রওনা করো, তোমার মঙ্গল হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর মিশর থেকে রাতের আধারে বাহির হইয়া ওই মাদিয়ান শহরের দিকে রওনা দিল। পথ চলতে 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 সারা রাত্রি পথ চলতে চলতে
মাদিয়ান শহরের ভিতরে ঢুকে পড়ল, মিশর ত্যাগ করলেন, মিশরের রাজ্য ত্যাগ করে মাদিয়ান শহরের দিকে চলে গেলেন। মাদিয়ান শহরের দিকে যাওয়ার পর যখন দিন হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। আমার ভাইরা, মাদিয়ান শহরের ভিতরে একটা জমিনের ভিতরে, একটা মাঠের ভিতরে, একটা বৃক্ষের নিচে উনি একটু বিশ্রাম নিলেন। এদিকে ওই মাদিয়ান শহরে আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালামের দুইটা কন্যা ছিলেন, একটার নাম সফুরা। আমার ভাইরা, এই সফুরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কন্যা সফুরাই হলেন বড়। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন, এদিকে শুআয়ব আলাইহিস সালামের অনেকগুলো বরকি ছিল। এই বরকিগুলা শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার কারণে, দুর্বল হয়ে পড়ার কারণে মাঠে যেতে পারতো না, শুধু ঘরের মধ্যে বাসার ভিতর থাকতো, বাড়ির ভিতর থাকতো। আর এই দুইটা কন্যা এই বরকিগুলা লইয়া মাঠের মধ্যে গিয়া ঘাস খাওয়াইতো। আমার বন্ধুগণ, এই দুইটা মেয়ে যখন মাঠের মধ্যে বরকিগুলা খাওয়াইয়া, যখন রোজ্জে পানির পিপাসা লেগে গেছে, এই বরকিগুলা পানি পান করানোর জন্য ওই মরুভূমির মধ্যে, মাঠের মধ্যে একটা কূপ আছে, এই কূপের নিকট গেল, নিয়ে বরকিগুলাকে পানি পান করাবে। কিন্তু কিছু দুষ্ট লোক এই কূপটা দখল করে নিয়ে তাদের উট দুম্বা তাদের উট দুম্বা, ভেড়া, বরকি যা ছিল তাদেরকে পানি খিলাইয়া এবার কূপের মুখে একটা ভারী পাথর চাপা দিয়ে তারা চলে গেল। আর শুআয়ব আলাইহিস সালামের কন্যা এই পাথর সরাইতে পারবে না, এত শক্তি তাদের হয় নাই। আর এই পাথর সরাইতে না পারার কারণে তাদের বরকিগুলাকে পানি পান করাইতে পারল না। এই দৃশ্যগুলা দেখতেছেন, যুবকগুলাও যায় না, শুধু আনন্দ করতেছেন, হাসি তামসা করতেছেন। এই দুইটা বোনের সাথে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, শুআয়বের দুইটা মিয়ার সাথে তারা খারাপ আচরণ করতেছেন। মুসা এক পা দু পা করে যখন এই দিকে আসতে লাগলো, এই দুচরিত্রর যুবকগুলা সরে গেল। এবার মুসা আলাইহিস সালাম এবার ওই পাথরটা সরাইয়া ফেলল। এই পাথর সরানোর কারণে এবার শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা চিন্তা করতে লাগলো, এত শক্তি এই যুবকের, যে পাথরটা সরাইতে অনেকগুলা মানুষের দরকার হয়, আর সেই পাথরটা একাই সরাইয়া ফেলল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দৃশ্য দেখিয়া ওরা বুঝতে পারলো এই লোকটি সাধারণ কোনো মানুষ নয়, এটা কোনো বীর যোদ্ধা বা বীর পালোয়ান। এবার তারা দুই বোন বাড়ির দিকে বরকিগুলা লয়ে যখন চলে গেল, যা তার বাবাকে বলল, বাবা, মাঠের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। শুআয়ব আলাইহিস সালাম এই কথা শোনার পর বললেন, সব ঘটনা খুলে বর্ণনা করার পর শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যাও ওই যুবককে ডেকে বাড়িতে নিয়ে আসো, আমি আজকে কোনো অতিথি পাই নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুআয়ব আলাইহিস সালাম কোনো অতীত, এমন কোনো দিন নাই যে অতীত ছাড়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুসা আলাইহিস সালাম এবার এক পা দু পা করে যখন তার সাথে রওনা দিলেন, সফুরা আগে আসে, মুসা পিছে আসে। কিন্তু মুসা চিন্তা করতে লাগলেন, মহিলা মানুষ আমার সামনে, আমি তার পিছনে, কিন্তু আমার চেহারা তার দিকে, আমার চক্ষু তার দিকে, এটা গুনাহের কাজ, তার দিকে আমার নজর পড়বে। তাই মুসা বললেন, ওগো বোন, তুমি আমার পিছনে আসো, আমি আগে আগে যাব। সফুরা ডাক দেয়া বললেন, আপনি তো আমার বাড়ি চেনেন না, কেমনে আগে আগে আমার গন্তব্যস্থল বাড়িতে পৌঁছাবেন? মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, ও বোন, তুমি আমার পিছন থেকে আমাকে নিশানা দিবা, ডানে না বামে না সামনে, এইভাবে বর্ণনা দিলে আমি ডানে যাব বামে যাব, যেদিকে যাইতে বলবে সেই দিকে আমি ঘুরব। এবার সফুরা পিছনে আসলো, মুসা আগে আগে রওনা দিল। এইভাবে পথ চলতে লাগলো। সফুরা চিন্তা করতে লাগলো, এটা নিশ্চয় কোনো ইমানদার ব্যক্তি, ভালো একজন মানুষ,
এই মানুষটার মতো মানুষ আমার দরকার। আমার বন্ধুগণ, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ভালো একজন মানুষ, এই রাস্তার দৃশ্য তার বাবার কাছে যখন যায় বর্ণনা করলো, শোয়েব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয় এই মানুষটা আল্লাহর কোনো খাঁটি ইমানদার মকবুল বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শোয়েব আলাইহিস সালামের বাড়িতে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন, পৌঁছার পর এবার শোয়েব আলাইহিস সালাম তাকে নিয়ে খানা খাইলেন। বললেন, আমি অতিথি ছাড়া কোনোদিনও খানা খাই না, আজকের দিনে আমার কোনো অতিথি আসে নাই, তাই আমি আমার মাইয়ার কাছে তোমার কথা শুনে তোমাকে দাওয়াত করে নিয়ে আসছি, বসো আমার সাথে আগে এক লোকমা খানা খাও, একটু খানা খাও। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি যে আপনার সাথে খানা খাবো ঠিক আছে, কিন্তু আমার পরিচয়, আপনি তো এ পর্যন্ত আমার পরিচয় জানলেন না, আমি কোথায় থেকে এসেছি। শোয়েব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমার পরিচয়টা আমি পরে নিব, আগে খানা খাও, কোত্থেকে আসছো। এবার মুসা আলাইহিস সালামকে নিয়ে শোয়েব আলাইহিস সালাম খানা পিনা পান করলেন। করার পরে আমার বন্ধুগণ সপুরা পিছন থেকে দেখলেন, সব দৃশ্যগুলা দেখলেন যে না, আসলে ইনি আল্লাহর একজন খাঁটি ইমানদার বান্দা। শোয়েব আলাইহিস সালামও বুঝতে পারলেন। শোয়েব আলাইহিস সালাম এবার বললেন, তুমি কি আমার বাড়িতে থাকবে? সপুরা গিয়া তার বাবাকে বললেন, বাবা এই লোকটি কে আমাদের বাড়িতে কাজের লোক হিসাবে, গোলাম হিসাবে রেখে দিতে পারো বরকি চড়ানোর জন্য। আমরা মাইয়া মানুষ, মাঠে ঘাটে গেলে পুরুষ মানুষগুলা ডিস্টার্ব করে, তাই এর যেহেতু শক্তি বেশি, বীর যোদ্ধা, বীর পালোয়ানের মতো শক্তি এবং সাহসী এবং ভদ্র নম্র, একে আমাদের বাড়িতে কি রেখে দেওয়া যায় না। তাই সপুরার কথায় শোয়েব আলাইহিস সালামও সন্তুষ্ট হয়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখার দাওয়াত দিলেন, থাকতে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম নিরুপায়, কোথায় যাবে, অথবা এখানে যেহেতু একটু কিছু না হলেও আশ্রয় পাইব, এইটা ধারণা করে মনে করে মুসা আলাইহিস সালাম হযরতে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন শোয়েব আলাইহিস সালামের বাড়িতে অবস্থান করলেন, বরকিগুলা লালন পালন করতে লাগলেন, বরকিগুলা লালন পালন করতে লাগলেন। আমার ভাইয়েরা, বরকি লালন পালন করে শোয়েব আলাইহিস সালাম তার ব্যবহার আচার দেখলেন। দেখার পর তার কন্যা সফুরাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য অনুরোধ জানালেন, বিবাহর প্রস্তাব দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যে আপনার কন্যাকে বিবাহ করব, আমার কাছে কোনো পয়সা নাই, টাকা নাই, আমি এন্টি পকেট। শোয়েব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি দেনমোহর আদায় করতে পারবে না, তুমি এন্টি পকেট, তবে তুমি 1 বছর আমার বাড়িতে বরকি লালন পালন করবে। এই 1 বছরের ভিতরে বরকিগুলা যে বাচ্চা হবে, এই নর বাচ্চা হবে, এই নর বাচ্চাগুলো আমি তোমাকে দেনমোহর হিসেবে দান করে দিব। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বরকি গোলালে মাঠে যায়। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন, জিবরিল রে যা, এই লাঠিটা লয়ে আমার ভাইরা, সেদিকে শোয়েব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক একটি লাঠি দান করেছিলেন। এই লাঠিটি হযরতে মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম দান করলেন। এই লাঠিটা তুমি লও, এই লাঠিটা দিয়ে তুমি বরকির পাতাগুলো পেরে পেরে, গাছের পাতা পেরে পেরে বরকিকে খাওয়াইবা, তাহলে মঙ্গল হবে, বরকত হবে। শোয়েব আলাইহিস সালাম লাঠি দিলেন, এই লাঠিটা নিয়ে বরকিকে গাছের পাতা পেরে পেরে খাওয়ায়।
আর এই লাঠি দিয়া যে গাছের পাতা পেরে খাওয়ায়, এই পাতা খাওয়ানোর কারণে লাঠির বরকতে ওই বছর যতগুলা বরকি ছিল প্রত্যেকটা বরকির ভিতর থেকে নর বাচ্চা জন্মগ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই নর বাচ্চাগুলো এবার তার কন্যার বিবাহের দিনমোহর হিসাবে ধার্য করিয়া সফুরাকে হযরতে মুসা আলাইহিস সালামকে বিবাহ দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বিয়া হয়ে গেল। এবার হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা আরেকটি বছর যদি তুমি আমার বাড়ি অবস্থান করো, বরকিগুলা লালন পালন করো, এই বছরে যতগুলা মাদি বাচ্চা হবে প্রত্যেকটা মাদি বাচ্চা তোমাকে আমি দান করে দিব। এবার মুসা আলাইহিস সালাম একটি বছর সেখানে থাকলেন। এবার ওই গাছের পাতা পেরে পেরে লাঠি দেয়া খাওয়ায়, যে লাঠি দেয়া গাছের পাতা পারে, এই লাঠির বরকতে ওই বছরেও প্রত্যেকটা বরকির পেট থেকে মাদি বাচ্চা আল্লাহ পাক দান করলেন। আর এই প্রত্যেকটা মাদি বাচ্চা হযরতে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বললেন, বাবা আমি তো অনেক দিন হলো আপনার বাড়িতে অবস্থান করেছি। ওগো বাবা, আমি আর এখানে থাকতে চাই না, আমি আমার দেশের দিকে ফিরে যেতে চাই। এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি, ওই তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি ফেরাউনকে জাত করার জন্যে। তোমাকে আমি তোমার শ্বশুর বাড়ি দুধ কলা খাওয়ার জন্য পাঠাই নাই। তুমি তাড়াতাড়ি এখান থেকে মাদিয়ান শহর ত্যাগ করো, মিশরে ঢুকে পড়ো, আর ওই ফেরাউনকে তুমি দাওয়াত দাও। ওয়াইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, ওয়াইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফিরআউনকে দাওয়াত দাও। জোরে বলেন, কাকে দাওয়াত দিবে? ফিরআউনকে দাওয়াত দিবে। আর আমরা দাওয়াত দিই কাক? যেখানে আল্লাহ বললেন, হে মুসা তুমি ফিরআউনকে দাওয়াত দাও, আর আমরা দাওয়াত দিই কাকে? রিস্কাওয়ালারে, বেগুনওয়ালারে, মাছওয়ালারে। মাছওয়ালা বাজারে মাছ বেচে, বলে এ মাছওয়ালা আইসো, নামাজে আসো, নামাজ পড়ো। বেগুন বিক্রি করে, বেগুনওয়ালারে দাওয়াত দিচ্ছি, বেগুন বিক্রিওয়ালা এসো নামাজ পড়ো। এইভাবে আমরা দাওয়াত দিই। আসলে দাওয়াত দিতে হবে যাকে, তাকে বাদ দিয়ে আমরা দাওয়াত দিই অন্য মানুষকে, যার কারণে কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফিরআউনকে দাওয়াত দাও। তার মানে দাওয়াত দিতে হবে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা, তাদেরকে। একটা মেম্বারকে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে পুরা সমাজ ঠিক। একটা মেম্বারকে যদি দাওয়াত দিয়া ইমানদার বানানো যায়, নামাজিওয়ালা বানানো যায়। একটা মেম্বার যদি নামাজিওয়ালা হয়, একটা মেম্বার যদি ইমানদারওয়ালা হয়, আর ওই মেম্বার যদি ঘোষণা করে দেয় আমার মহল্লায়, আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না, তাহলে সব ঠিক। একজনকে দাওয়াত দেওয়ার কারণে সবাই নামাজি। কথা বলেন ঠিক কিনা? একজন চেয়ারম্যানকে যদি দাওয়াত দেওয়া হয়, একটা চেয়ারম্যানকে যদি দাওয়াত দিয়ে তাকে ইমানদার বানানো হয়, নামাজিওয়ালা বানানো হয়, একটা চেয়ারম্যান যদি নামাজিওয়ালা হয়, ইমানদার হয়, তাহলে ওই চেয়ারম্যানও যদি ঘোষণা দেয় আমার ইউনিয়নের যত মানুষ আসুক, একজন মানুষও নামাজ কাজা দিতে পারবে না, একজন মানুষও বেপরদায় চলতে পারবে না, একজন মানুষও সুদ ঘুষ খাইতে পারবে না, একজন মানুষও চুরি জেনা ব্যভিচার করতে পারবে না, চুরি ডাকাতি করতে পারবে না, একজন মানুষ বেনামাজি থাকতে পারবে না, এই ঘোষণা যদি চেয়ারম্যান দেয় তাহলে পুরা ইউনিয়ন ঠিক। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ একজন এমপি কেও যদি এইভাবে দাওয়াত দেওয়া হয় তাহলে এমপির এলাকা ঠিক। একজন তারপরে এইভাবে যদি পার্লামেন্ট, সংসদ ভবনে যে
পাওয়ারে আছে, যারা গদিতে আছে, যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশের সরকারকে যদি দাওয়াত দেওয়া হয়, তত্ত্বাবধায়ক সরকারকে যদি দাওয়াত দেওয়া হয়, উপদেষ্টাকে যদি দাওয়াত দিয়ে ইমানদারের পথে আনা হয়, ইমানদার বানানো হয়, নামাজিওয়ালা বানানো হয়, তাহলে তারা যদি একটা ঘোষণা দেয়, একটা ডিক্লার দেয়, তাহলে সারা বাংলাদেশ, ঠিক জোরে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের জমিনে বিকাল 5টার সময় যদি বাংলাদেশের সরকার ঘোষণা দেয় যে আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, 1 ওয়াক্ত নামাজ যে কাজা করবে তার জন্য 5 ঘন্টা জেল আর 500 টাকা জরিমানা, কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা যদি দেয় তাহলে দেখবেন পরের দিন থেকেই কি হবে, ছেলে ডাকবে, ছেলে ঘুম পাড়তেছে, ছেলের মা ডাকবে, ও বেটা ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। স্ত্রী ডাকবে তার স্বামীকে, ও গো স্বামী ওঠো। এবার মা ডাকবে তার সন্তানকে, বাবা ডাকবে তার সন্তানকে, ওঠো। ডাক দেয়া কয়, স্বামী তোমার খোদাইগিরি এখানেও শেষ। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এবার আসিয়া ডাক দিয়া বলেন, ও স্বামী তুমি তো সিন্দুক উঠাইতে পারলা না, এই দেখো আমি তুলি কেমনে ওঠে। আসিয়া এবার যায় বিসমিল্লাহ বলে যখন সিন্দুকটা ধরলো, অমনি সঙ্গে সঙ্গে সিন্দুকটা উঠে গেল, তুলার মতো পাতলা হয়ে গেল, সিন্দুকটা উঠে পড়ল। এবার আসিয়া সিন্দুকটা নদীর থেকে উপরে উঠায় আনল। এবার আসিয়া ডাক দেখায়, প্রাণের স্বামী গো, আমি তোমারে আর একটা সুযোগ দিলাম, সিন্দুক উঠাইতে পারলা না, একবার সিন্দুকটা খুলে দেখাও, কত শক্তি তোমার, কত ক্ষমতা তোমার, সিন্দুকটা খুলে দেখাও তো দেখি কেমনে খুলতে খোলম। এবার ফেরাউন আসিয়ার কথায় সিন্দুকের তালাটা খোলার জন্য গেল। এবার যায় দেখে সিন্দুকের চতুর পাশে ঘুরতেছেন, কিন্তু ফেরাউন লক্ষ্য করে দেখে ওই সিন্দুকের কোনো তালা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দে বলে, আসিয়া তালার হিকমত জানে কে? আসিয়া কয়, আমার আল্লাহ তাআলা ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দে কয়, প্রাণের স্বামী তোমার খোদাইগিরি এখানেও শেষ, তুমি তো তোমার ক্ষমতা শেষ, তুমি তো তালা খুলতে পারলা না, সিন্ধুক খুলতে পারলা না। আমার ভাইরা, এবার আসিয়া ডাক দে বলেন, প্রাণের স্বামী গো, ও আমার স্বামী, এবার দেখো আমি কেমনে খুলি। আসিয়া এবার বিসমিল্লাহ বলে যখন ওই সিন্দুকের তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে সিন্দুকটা খুলে গেল। খুলে যাওয়ার পর আসিয়া লক্ষ্য করে দেখে ওই সিন্দুকের ভিতর ফুটফুট একটা বাচ্চা, সুন্দর একটা পুত্র সন্তান বসে বসে 2টা ঠোঁট লড়াচ্ছে। আসিয়া এবার ডাক দেখায়, ও প্রাণের স্বামী দেখো, না জানি কোন মায়ে তোমার মতো ফেরাউনের ভয়ে তার বুক খালি করে প্রাণের সন্তান, কলিজার ধন, কলিজা ছিঁড়ে, মায়ের কলিজাটা ছিঁড়ে তার সন্তানটি নীল নদীর মধ্যে ভাসাইয়া দিছে। আসিয়ার কথায় ফেরাউন ডাক দেখো, আসিয়া তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি আমার কোলে দাও, এই সন্তানটি হত্যা করতে হবে। আসিয়া ডাক দেয়া কয়, প্রাণের স্বামী না, এই সন্তানটি আমি তোমার কোলে দিব না, কারণ এই সন্তানটি আমি তোমার কোলে দিব না, তোমাকে হত্যা করতে দিব না। আমার ভাইরা, এই ফেরাউন এমন নিষ্ঠুর, ওই সময় ওই যমুনায় ওই সময় মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার পূর্বে হাজার হাজার পুত্র সন্তানগুলাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। মায়ের গর্ভ চিরে চিরে সন্তানগুলা হত্যা করলো। আমার ভাইরা, এমন জালিম এই ফেরাউন
আর এই জালিম ফেরাউনের মতো বর্তমান এই বাংলার জমিনেও অনেক ফেরাউনের আবির্ভাব হয়েছে, অনেক জালিমের আবির্ভাব হয়েছে, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তাদের শরীরেও ওই ফেরাউনের রক্ত বইতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের শরীরেও ওই জালিমের রক্ত বইতেছে। যেমন বর্তমান লক্ষ্য করেন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানদের উপর কি নির্যাতন শুরু হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের এমন ভাবে মারতেছেন ওই ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলের সৈন্যরা এই ফিলিস্তিনবাসীর উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর এমন নির্যাতন চালাইছেন, এমন নির্যাতন চালাইছেন, বাড়িঘর বিধ্বস্ত করছেন, বাড়িঘর সব ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছেন বোমা মেরে মেরে। আমার ভাইরা, অনেক মানুষ মেরে ফেলতেছেন, অনেক সন্তান হত্যা করে ফেলতেছেন, অনেক মানুষ হত্যা করে আসতেছেন। আমার ভাইরা, এমন নির্যাতন, এমন জুলুম, নিশ্চয় এই জুলুমকারী ইসরায়েলদের ধ্বংস করার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আছেন। নিশ্চয় আল্লাহ পাক যে কোনো উপায়ে, যে কোনো উসিলায় এই ইসরায়েলদেরকে ধ্বংসর দিকে আমার আল্লাহ নিয়ে যাবেন। আর আল্লাহ পাক তার কুদরতি হাতে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের উপর সাহায্য নাজিল করে, আল্লাহ পাক তার কুদরতে হাত দিয়ে আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, তাদের উপর থেকে এই বালা দূর করে নেন। আর আল্লাহ পাক যেন তার গায়েবী সাহায্য দিয়ে এই ইসরায়েলের মতো জালিমদেরকে দুনিয়া থেকে একদম নির্মূল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তাদেরকে নির্মূল করে দেন, তাদেরকে মাটির সঙ্গে নিষ্পেষিত করে আল্লাহ পাক তাদেরকে মাটির মধ্যে, জমিনের মধ্যে দাফন করার ব্যবস্থা করে দেন। একদম আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক আমাদের শুধু নয়, বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের মুসলমানদের উপরেও এই জালিমদের অত্যাচার থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন। বলুন আমিন। আমার ভাইরা, ফেরাউন, এদিকে দেখেন, ফেরাউন শিশুটিকে কোলে নেওয়ার জন্য আসিয়ার কাছে যায়। আসিয়া ডাক দে বলেন, প্রাণের স্বামী, তোমার কোলে আমি সন্তানটি দিব না, আমি এই সন্তানটি লালন পালন করব, কারণ আমার কোনো সন্তান নাই। আগো স্বামী, এই বুঝলাম এই সন্তানটি তোমার শত্রু হবে, এই সন্তানটি তোমার শত্রু হবে, কিন্তু এই শিশু সন্তান আমরা ছোটবেলায় থেকে যদি লালন পালন করিয়া বড় করতে পারি, বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, তোমাকে বাবা হিসেবে জানবে, আমাকে মা হিসেবে জানবে। এই সন্তান যদিও তোমার শত্রু হয়, কিন্তু সন্তান হয়ে কখনো মা বাবার বিরুদ্ধে কোনো কাজ করবে না। ওগো স্বামী, তাই এই সন্তানটিকে আমি মারতে দিব না। এবার ফেরাউন ডাক দেয়া বলেন, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, তোমার কথাটি মেনে নিলাম, তবে দাও সন্তানটি আমি একটু আদর করি, লালন পালন যেহেতু করব সন্তান হিসাবে, তবে সন্তান, ছোট্ট ছোট্ট সন্তান ছেলে মেয়েদের কোলে নিয়ে আমরা স্বাভাবিক একটা আদর দিয়ে থাকি, মোহাব্বত করে থাকি, ভালোবেসে থাকি, গালে চুমো দেই, কপালে চুমো দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন এবার আসিয়ার কোল থেকে শিশু নবী মুসা আলাইহিস সালামকে যখন কোলে নিলেন, আদর করার জন্য যখন গালে একটা চুমা দিতে গেলেন, আমার আল্লাহ ডাক দে বলেন, রে ফেরাউন, আমি আমার বন্ধুকে তোর মতো ফেরাউনের চুমা খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, বরং আমি তোর মতো ফেরাউনকে জাত করার জন্য আমি দুনিয়ায় পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই ফিরে আসেন। এবার ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের গালে চুমা দিতে গেলেন, এবার
মুসা আলাইহিস সালামের হাতের সঙ্গে আল্লাহ পাকের কুদরতি হাত যোগ করে দিলেন। আল্লাহ পাকের কুদরতি হাত যোগ করে ফেরাউনের গালে এত জোরে একটা থাপ্পড় বসায়া দিলেন, ওই থাপ্পড়ে ফেরাউন কেমন যেন ঘুরপাক খাইতে লাগলো। ফেরাউনের চাপা কাত হয়ে গেছে, গাল বসে গেছে, চাপা বসে গেছে। ফেরাউন এবার ঘুরে ঘুরে ডাক দে বলে, আসিয়া, এই সন্তানটি আমার দুশমন হবে, এই সন্তানটি আমার শত্রু হবে, সুতরাং এই সন্তানটিকে বাঁচায় রাখা যাবে না। দেখো আমি কোলে নিয়ে আদর করতে গেলাম, আমি ভালোবাসা দিতে গেলাম, আর আমাকে এমন জোরে চর লাগাইয়া দিছে, একে বাঁচায় রাখা যাবে না, একে হত্যা করা লাগবে। এবার হত্যার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার বন্ধু হামান বাধা দিলেন, বন্ধু এ তো না বুঝ, এ তো অবুঝ সন্তান, এর কোনো বুঝ হয় নাই, এ অবুঝ সন্তান, হয়তো হাত নাড়াচড়া করতে গিয়ে আপনার গালে একটা চর লেগেছে, একটু লেগেছে, তাই কি তাকে হত্যা করা যায় নাকি? ফেরাউন ডাক দেয়া কয়, বন্ধু এইটা সাধারণ চর নয়, নাড়াচড়ার চর নয়, এটা হলো আমার শত্রুর, নিশ্চয় সেই শত্রুতার সে এ হবে আমার শত্রু, এমন চর দিছে, এত শক্তি, এত বড় চর কখনো মাসুম বাচ্চার হইতে পারে না, শিশু সন্তানের হইতে পারে না। আসলে আমার ভাইরা, শিশু মুসা শিশু হলে কি হবে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি হাত তার হাতের সাথে লাগাইয়া থাপ্পড় মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই সাবধান হন, যারা এই পৃথিবীর জমিনেও যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর নবীদের সাথে, আমার ভাইরা আল্লাহর ওলিদের সাথে যারা খারাপ আচরণ করে, আল্লাহর নবী তো নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে, আর কোনো নবী হবে না, কিন্তু আল্লাহ পাক নবীর ওয়ারিস রেখে গেছেন। নবী বলেছেন, আমি ওয়ারিস রেখে গেলাম, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো দুনিয়ার হক আলেম যারা হবে, এই হক কানি আলেম ওলামা হবে আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই দুনিয়ায় যত আলেম আছে, এই সমস্ত আলেমদের উপরেও যারা জুলুম অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এদেরকেও আমার আল্লাহ হেফাজত করবেন। কিন্তু জুলুমকারী ওই ফেরাউনের মতো জালেমদের আমার আল্লাহ অবশ্যই ধ্বংস করে দিবেন, গ্রেফতার করবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা